মুসলমানদের একটি বাধ্যতামূলক ধর্মীয় ইবাদত হচ্ছে হজ। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম এবং তার অনুপস্থিতিতে পরিবারের ভরণ পোষণ করতে পারা প্রাপ্তবয়স্ক মুসলমানদের জীবনে অন্তত একবার হজ করতে হয়। হজের যে কস্টিং, যে খরচটা, এটা অনেক বৃদ্ধি পাওয়ার কারণে বাংলাদেশের মানুষদের জন্য হজ করাটা বর্তমানে অনেক কঠিন গেছে। বাংলাদেশ থেকে এই হজের খরচ নিয়ে সাধারণ মানুষের অভিযোগের অন্ত নেই। বিমান বলেন, ওখানের মোয়াল্লেম কোম্পানিগুলো বলেন, সবগুলো একটা হাজিদেরকে জিম্মি করে একটা বড় বাণিজ্য শুরু করেছে। আছে এজেন্সির প্রতারণা, শর্ত অনুযায়ী সেবা না পাওয়া, সাধ্যের বাইরে বাসা ও বিমান ভাড়া ইত্যাদি। হজ একটা ধর্মীয় উদযাপন, এটাকে আমরা অনেকগুলি এজেন্সির উৎসবে পরিণত করে ফেলি, অর্থ কামাই করার উৎসব। হজের খরচের ভেতর বাহির নিয়ে সার্চলাইটের এবারের অনুসন্ধান। চলতি বছর দফায় দফায় নিবন্ধনের মেয়াদ বাড়িয়েও হজের কোটা পূরণ করতে পারেনি বাংলাদেশ। 1,27,198 যাত্রী হজে যাওয়ার কথা থাকলেও সবশেষ তথ্য অনুযায়ী নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা প্রায় 85,000। হজযাত্রী কম হওয়ার কারণ জানতে চেয়েছি হজের পরিচালকের কাছে। সার্বিকভাবে আমাদের কাছে যেটা তথ্য আসছে যে আমরা তো হাজি সাহেব যারা রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করছেন তাদের নিয়ে কাজ করছি। হাজি কম হওয়ার বিষয়টি আমরা এখন হয়তো হজের পরে আরও এটার বিষয়ে আরও তো দেখব যে কিভাবে আরও বাড়ানো যায়। আমরা অন্তত শতাধিক সাধারণ মানুষের সাথে কথা বলেছি। খরচ বেশি হওয়ার কারণে হজ করা দিন দিন সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে বলে মনে করেন অধিকাংশই। মাহমুদুল হাসান তাদের একজন, যিনি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে হাজিদের সেবায় আত্মনিয়োগ করেছেন। বাংলাদেশে আসলে প্রত্যেকটা মুসলমানের একটা স্বপ্ন, যারা যেই স্বপ্নটাকে ছোট থেকে তিলে তিলে বুকে ধারণ করে যে একবার হইলো বাইতুল্লাহ যাবে আর কি। কিন্তু হঠাৎ করে এই হজের যে কস্টিং, যেই খরচটা, এটা অনেক বৃদ্ধি পাওয়ার কারণে বাংলাদেশের মানুষদের জন্য হজ করাটা বর্তমানে অনেক কঠিন গেছে হয়। 5 বছর আগেও যে হজ 3 থেকে 4 লাখ টাকায় করা যেত, সেটি এখন 6 থেকে 8 লাখে। যদিও এবার খরচ কিছুটা কমেছে, তবে হজের খরচের বড় অংশ বিমান ভাড়া, যা নিয়ে প্রশ্ন তুলেছেন মাহমুদুল হাসান। আমাদেরকে যেই কথাটা বলা হয় যে বিমান যাওয়ার সময় ফুল হয়ে যায় কিন্তু আসার সময় ফাঁকা আসে। আসলে আসার সময়ও যদি ফাঁকা যদি আসে, তারপর 150-এর উপরে বিমান ভাড়াটা হওয়ার কথা না। এই বিমান ভাড়াটাই যদি আমাদের বাংলাদেশ সরকার এবং হজ মন্ত্রণালয় যদি কমায়, তাহলে বাংলাদেশের মুসলমানদের জন্য হজ করাটা অনেকটা ইজি হয়ে যাবে। হজের ওয়েবসাইটের তথ্য বলছে, একজন হজযাত্রীর বিমান ভাড়া বাবদ খরচ 1,94,800 টাকা। খাবার, বিছানাপত্র ও মোয়াল্লিম সেবা 1,26,384 টাকা। বাড়ি ভাড়া 1,69,410 টাকা। এর বাইরে পরিবহন ব্যয় বা ভিসা ফির মতো খরচগুলো প্রায় অপরিবর্তিত। অনুসন্ধানে দেখা যায়, হজ ব্যবস্থাপনার দাপ্তরিক খরচগুলো প্রায় ঠিক রেখে কমানো হয়েছে হাজিদের ব্যক্তিকেন্দ্রিক সেবাগুলোর খরচ, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এজেন্সির স্বত্বাধিকারী ও মোয়াল্লেমগণ। এবার যে অনেক যেতে পারে নাই বা রেজিস্ট্রেশন করেছিল টাকা ফেরত নিচ্ছে, কারণটা একটাই যে অনেক পরিমাণে খরচ লাগছে এখন হজ করতে গেলে। গত বছরের চেয়ে 90,000 কমিয়েছে, কিন্তু এর মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে। ফাঁকিটা এই জায়গায় যে আমার গত বছর ছিল 1 কিলো 1.5 কিলোর মধ্যে হাজিদের রাখার কথা ছিল, সেই জায়গাটা করেছে কি 1.5 কিলো থেকে 2 কিলোর মধ্যে রাখতে হবে হাজিদেরকে। গভর্নমেন্ট একটু হয়তো কমাইছে, কিন্তু ইটস নট এনাফ, এটা যথেষ্ট না। কিন্তু আরও কমাবার সুযোগ আছে। যেমন দাপ্তরিক কাজে কিন্তু কমে নাই, টিকিটের দাম কিন্তু ঠিকই আছে, 2-4-5 হাজার টাকা হয়তো কমছে, এটা এনাফ না। হজের খরচ বাংলাদেশে বেশি দেখানোর যে কয়েকটি খাত আছে, তার মধ্যে সবচেয়ে বেশি বিমান ভাড়া। প্রশ্ন হলো, এই খরচ বেশি হওয়ার কারণ কি এবং কিভাবে নির্ধারণ করা হয় বিমানের ভাড়া? আমরা কথা বলেছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের সাথে। ভাড়াটা আসলে কিভাবে নির্ধারণ করা হয়? মিনিস্ট্রি, হাব, ধর্ম মন্ত্রণালয়, সংসদীয় কমিটি সব জায়গায়
ব্যাখ্যা সহ দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা এবং ওটা দেওয়ার পরে ওই ওটা মানে ইন্টার মিনিস্ট্রিয়াল মিটিং এ ওই ভাড়া অ্যাপ্রুভ হয়েছে এবং মিটিং হয়ে এটা শুধু যে বিমান ঠিক করছে, নট লাইক দিস, বিমান প্রপোজ করছে। যে ধরনের খরচকে ভিত্তি ধরে বিমানের ভাড়া নির্ধারণ করা হয় এমন বেশ কয়েকটি খাতের খরচের কাগজ আমরা সংগ্রহ করি। এর ভেতর একটিতে আমাদের চোখ আটকায়, সেটি হলো হজ উপলক্ষে অন্তত ১০০ জন বিমানের জনবল সৌদিতে যাওয়া, যেখানে বিমানের খরচ হয় মোটা অঙ্কের টাকা। গত বছর শতাধিক কর্মকর্তা কর্মচারীকে সৌদিতে পাঠানোর খরচ আমরা বিশ্লেষণ করেছি। সেখানে পাঠানো কর্মকর্তাদের পেছনে ওভারসিজ অ্যালাউন্স, আনুষঙ্গিক সুযোগ সুবিধা বাবদ বিমানের খরচ হয় প্রায় ১৩ কোটি টাকা। হজ ইস্যুতে বিমানের বিপুল পরিমাণ লোকবল সৌদি যাওয়া এবং মোটা অঙ্কের এই খরচ নিয়ে প্রশ্ন উঠেছে। যে কোনো আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সকে ওই দেশের বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্ট, ইঞ্জিনিয়ারিং সাপোর্ট এবং জেনারেল সেলস এজেন্টের মতো ৩টি গুরুত্বপূর্ণ সাহায্যকারী সংস্থার সাথে বাধ্যতামূলক চুক্তিবদ্ধ হতে হয়, কারণ এই ধরনের সহযোগিতা ছাড়া ফ্লাইট পরিচালনা অসম্ভব। মোটা অঙ্কের টাকা দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই ধরনের সেবার সাথে বেশ আগে থেকেই চুক্তিবদ্ধ। চুক্তি থাকার পরও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজ ইস্যুতে এই জনবল পাঠানোর কারণ কি? প্রশ্ন ছিল বিমানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আব্দুল মোমিনের কাছে। কোনো সন্দেহ নাই যে আমাদের ওখানে বিমানের সাথে যারা চুক্তিবদ্ধ যেসব সংস্থা, সেই সংস্থাগুলি সেই সমর্থন দেবে। আবার একই সাথে এটাও আমাদের দেখতে হবে যে আমরা যে পরিমাণ লোককে কাজের জন্য সেখানে নিয়ে যাচ্ছি, এর মধ্যে কতটা কাজের জন্য আর কতটা উৎসব করার জন্য, এটি কিন্তু মানে আমাদের আগাগোড়াই মনে রাখতে হবে যে এটা কোনো বেনিফিট প্রদান করার কোনো জনগণের টাকায় বেনিফিট প্রদান করার কোনো সংস্থা বিমান না, এবং সেটা আমরা পারিও না। শুধু বাংলাদেশ বিমান কেন, যে কোনো এয়ারলাইন্সের কাজ হচ্ছে যাত্রী সেবা। যাত্রী সেবা মানে যাত্রী পরিবহন, নিরাপদে পৌঁছানো, নিরাপদে ফিরিয়ে আনা। তো কাজেই সেই যাত্রী সেবার মধ্যে আমি হাজির জন্য বাড়তি কী সেবা, যারা হজ করতে যাচ্ছেন তার জন্য আমার বাড়তি কী সেবা, যাত্রী সেবাটাই যদি আমি সঠিক দিই, সেটাই আমার হজ যাত্রীর জন্য হাজিদের সেবা হয়ে গেল। কাজে এর জন্য বাড়তি কিছু আমার দরকার নেই। সৌদির রিয়াদ, জেদ্দা, মদিনা ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করে বিমান। সেখানে গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্ট হিসেবে এসজিএস, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কুয়েত এয়ারওয়েজ ও জেনারেল সেলসের জন্য ইলাফ নামক এজেন্টের সাথে চুক্তিবদ্ধ। তারপরও হজের নামে বিপুল পরিমাণ জনবল পাঠিয়ে অর্থ খরচের কোনো যুক্তি দেখেন না ডক্টর মোমেন। একটা লোক যদি পাঠাই, সেই লোকটাকে আমি তো শুধু উড়োজাহাজে আনা নেওয়া না, সেখানে তাকে ডেইলি অ্যালাউন্স দিতে হচ্ছে। এই টাকাটা কোত্থেকে যাচ্ছে? বাংলাদেশ বিমানের টাকা। বাংলাদেশ বিমানের টাকাটা কার টাকা? আমার এই টিকেটের টাকা, মানে জনগণের টাকা। তো কাজে সেই টাকাটা, বাড়তি টাকাটা আমি কেন খরচ করব? সেই দায় বাংলাদেশ বিমানকে নিতে হবে। যেটুকু দরকার হতে পারে সেটুকু হচ্ছে, যদি আমার ফ্লাইটের পরিমাণ বেশি হয়, হজযাত্রীর পরিমাণ বেশি হয়, তার জন্য কিছু বাড়তি লোক লাগতে পারে, কিন্তু তার মানেই না যে শত শত লোক লাগবে। জেদ্দা বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কথাই ধরা যাক। বিমানের শিডিউল ফ্লাইটে বোয়িং 737 এর জন্য ৫,৯০০ রিয়াল, বোয়িং 787 এর জন্য ৭,৫০৫ রিয়াল এবং বোয়িং 777 এর জন্য ৮,৮০০ রিয়াল পরিশোধ করতে হয়। কিন্তু হজ ফ্লাইটে হাজিদের নিরবিচ্ছিন্ন সেবায় সময় বেশি লাগায় খরচ বাড়িয়ে B737-এ ৬,১৯৫ রিয়াল, B787-এ ৭,৮৮০ রিয়াল ও B777-এ ৯,২৪০ রিয়াল পর্যন্ত পরিশোধ করতে হয় বিমানকে। এই ধরনের চুক্তি থাকার পরও হাজিদের সেবায় অনকর্পোরেশন সার্ভিস ওসিএস এর আওতায় বিমানের নিজস্ব জনবল পাঠানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন। চুক্তি অনুযায়ী বিমানের ওখানে কোনো ভূমিকা না থাকে, তাহলে এই অর্থ ব্যয় আসলেই অনুচিত ছিল। সেটা তারা না করলেও পারতেন, এবং আমরা জানি যে বিমান তো প্রায় প্রতি বছরই প্রচুর লস দিচ্ছে।
যদি এটা সম্পূর্ণ অপ্রয়োজনীয় হয়ে থাকে চুক্তি অনুযায়ী, তাহলে এই ধরনের ব্যয় সংকোচন করার চেষ্টা করাই সবসময় উচিত, যাতে করে লসের পরিমাণ কম হয়। কারণ লস তো চূড়ান্ত বিচারে হজযাত্রীদের উপর চাপুক আর সরকারের উপর চাপুক, জনগণের উপরই তো চাপতেছে, টাকাটা তো জনগণের কাছ থেকে আসবে। হজ ইস্যুতে শতাধিক লোক পাঠানোর বেশ কিছু নথি আসে আমাদের হাতে। সেখানে দেখা যায় এই জনবলকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নট ভার্বাল ইস্যু করে রাষ্ট্রীয় কাজে সৌদিতে পাঠায় বিমান। অন্যদিকে ভিসায় দেখা যাচ্ছে শ্রমিক ভিসা। মজার বিষয় হলো, এই ভিসা ইস্যু করেছে যে কোম্পানির সাথে বিমান গ্রাউন্ড হ্যান্ডেলিং সার্ভিসের জন্য চুক্তিবদ্ধ। এখন প্রশ্ন হলো, রাষ্ট্রীয় কাজে শ্রমিক ভিসায় বিমানের কর্মকর্তা কর্মচারী যায় কিভাবে? কথা বলেছি মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবিরের সাথে। একটা বাইরের কোম্পানিকে আমরা রেখেছি যে কাজটা করার জন্য, আবার আমরা বাংলাদেশি সরকারি কর্মকর্তাদের পাঠাচ্ছি সেই একই কাজ করার জন্য সরকারি অর্থ ব্যয় করে। এটা কিন্তু আর্থিক ব্যবস্থাপনার দিক থেকে মানে সহি কাজ বলে আমার কাছে বা শুদ্ধ কাজ বলে মনে হয় না। চুক্তিবদ্ধ কোম্পানির শ্রমিক ভিসাই বিমানের কর্মকর্তাদের সৌদি যাওয়া, আবার তাদেরকেই সার্ভিসিং বাবদ প্রতি ফ্লাইটে টাকা পরিশোধ করা, এমনকি একই সাথে হজ ইস্যুতে রাষ্ট্রীয় কাজে সৌদি যেতে বাংলাদেশ সরকারের অনুমোদন। বিষয়গুলোকে কিভাবে দেখেন হুমায়ুন কবির? মানে একজন মানুষ সরকারি দায়িত্বে যদি যান, তাহলে তিনি সরকারি দায়িত্বেই যাচ্ছেন। সেক্ষেত্রে বিদেশিদের কাছ থেকে বা বিদেশির কাছ থেকে আবার তাদের ওখানে কাজ দেখাবার জন্যে কাগজপত্র তৈরি করা, এটা বোধহয় আমার মনে কাজটা ঠিক কাজ নয়। কিন্তু ওই যে বললাম যে আমরা সব কিছুকেই ইনফর্মালাইজ করে ফেলি। আমরা নিয়ম কানুনের চাইতে ব্যক্তিগত সুবিধা অসুবিধা সেই দিকে বেশি মনোযোগী থাকি। শ্রমিক ভিসায় বিদেশে গেলে জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর স্মার্ট কার্ড নেওয়া সরকারি আইনে বাধ্যতামূলক। সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে জানা যায়, বিমানের জনবল শ্রমিক ভিসায় সৌদিতে গেলেও এই স্মার্ট কার্ড সংগ্রহ করেননি, যেটাকে আইনের লঙ্ঘন হিসেবে দেখেন প্রতিষ্ঠানটি। সাধারণ নাগরিক বা একজন ওয়ার্কার দেশের বাইরে গেলে রুলটা কি? না, সেটা রুলটা হলো যদি ওয়ার্কার হিসেবে যায়, ওয়ার্ক পারমিটে যায়, এই ভিসায় যায়, তাহলে আমাদের ম্যান পাওয়ার আমরা দেই এবং এটা লাগবে আর কি। এই হলো বিষয়, এটাই আইন। এটাই হজ ইস্যুতে বিমানের যে সমস্ত কর্মকর্তা কর্মচারী জেদ্দায় যান, তারা আসলে হাজিদের সেবায় কোনো কাজ করেন কিনা জানতে চেয়েছি প্রত্যক্ষদর্শী মাহমুদুল হাসানের কাছে। মানে হজের সময় বাংলাদেশে ইমিগ্রেশন এবং সৌদির ইমিগ্রেশন দুইটা কিন্তু বাংলাদেশেই হয়। তারপর আমরা যখন গত বছর হজে যখন গেলাম, এখানে আপনার বিমানে ওঠার পর ওখানে যখন নামি, হোটেলে যাওয়া পর্যন্ত আসলে বাংলাদেশ বিমানের লোকজন গিয়ে ওখানে হেল্প করেছে এরকম কিছু আমি দেখিনি। একই বক্তব্য সৌদি প্রবাসী সৈয়দ আহমেদের, যিনি দীর্ঘ 23 বছর ধরে জেদ্দায় চাকরির পাশাপাশি সাংবাদিকতা করেন। লাগেজ ধরার জন্য বা হাজিদেরকে মেনটেন করার জন্য এখানে কিছুই করার নাই। এখানে যখন ইমিগ্রেশনটা ঢাকায় হয়, ওখানে তারা কিন্তু নেমে তাদের গাড়ি রেডি থাকে, তারা সুন্দরভাবে তারা চলে আসে মক্কা এসে তাদের যে লোকাল মোয়াল্লেম থাকে, যেটা বাংলাদেশ থেকে, উনি তাদেরকে কোন হোটেলে তাদেরকে দিচ্ছে এবং তারা এটা ডিস্ট্রিবিউশন করে তাদেরকে সেখানে পৌঁছে দেয়। এইটি হচ্ছে মূল সার্কেলটা কিন্তু কাজটা। কিন্তু আসলে যারা এই যে ওভারঅল কথাগুলি বলছে যে আমরা গিয়ে এই কাজ করি, হাজিদের খেদমত করি, হাজিদেরকে উঠিয়ে দিচ্ছি বা দিয়েছি, এগুলো কিন্তু আসলে বানোয়াট কথাবার্তা। আমরা এ বিষয়ে জানার জন্য বিমানের ব্যবস্থাপনা পরিচালকের সাথে বারবার যোগাযোগ করেও কথা বলতে পারিনি। এবার আমরা দেখানোর চেষ্টা করব প্রতিবেশী দেশগুলোর সাথে বাংলাদেশের হজের খরচের তুলনামূলক পার্থক্য। তথ্য বলছে, পাকিস্তানে 10,75,000 রুপি, মার্কিন ডলার দরে বাংলা টাকায় 4.25 লাখ। ভারত রাজ্যভেদে হজ প্যাকেজ নির্ধারণ করেছে 3 থেকে 4 লাখ রুপি, বাংলা টাকায় যা 4 থেকে 5.5 লাখের মধ্যে। আর বাংলাদেশে সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ ধার্য করা হয়েছে 5,79,000 এবং বেসরকারিভাবে সর্বনিম্ন প্যাকেজ 5,90,000 টাকা। যদিও গত বছরের তুলনায় এবার হজের খরচ কিছুটা কমানো হয়েছে, তবে এটাকে যথেষ্ট মনে করেন না মাহমুদুল হাসান। বাংলাদেশের মানুষের
যেই জীবনধারা সেই জীবনধারা অনুযায়ী খরচটা যদি সরকার যদি কমায়, তাহলে বাংলাদেশের মানুষের জন্য হজ করাটা অনেক সহজ যাবে হয়। একটা জেনারেল কথা বলি, বাংলাদেশ সরকার বিমান ভাড়া 2 লাখ টাকা ধরলো, কোনো প্রবলেম নাই। এখন বাংলাদেশের মানুষেরা হজে যায় বাংলাদেশ বিমানে, সৌদি বিমানে এবং ফ্লাইনাস বিমানে। ফ্লাইনাস এবং সৌদিয়া দুইটি হইল সৌদি সরকারের বিমান, সৌদির মালিকানাধীন বিমান, আর বাংলাদেশ বিমান হলো বাংলাদেশ সরকারের মালিকানাধীন বিমান। এই বিমান ভাড়াটা বাড়ার কারণে বাংলাদেশ বিমানের টাকা তো বাংলাদেশ বিমান পাচ্ছে, বাংলাদেশ গভর্নমেন্ট পাচ্ছে আর কি, কিন্তু সৌদিয়া এবং ফ্লাইনাস যেই টাকাটা পাচ্ছে এই টাকাটা তো আমাদের দেশ থেকে চলে যাচ্ছে। আলটিমেটলি কী হচ্ছে, বাংলাদেশের জনগণ লুজার হচ্ছে এবং বাংলাদেশ লুজার হচ্ছে। তাই বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ যে আগামী বছরগুলোতে বিমান ভাড়াটা সহনীয় পর্যায়ে রেখে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশ ধর্মপ্রাণ মানুষদেরকে হজ করার সুযোগ যেন করে যায়। হজ এজেন্সি ও হজ যাত্রীদের সেবায় সর্বদা কাজ করে যাচ্ছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। প্রতিষ্ঠার পর থেকে দেশের অন্তত ৯৮% বেসরকারি যাত্রীর হজ ব্যবস্থাপনা করে আসছে এই সংগঠনটি। সম্প্রতি হজের খরচ বৃদ্ধি ও আশঙ্কাজনকভাবে হজযাত্রী কমে যাওয়াকে অশনি সংকেত হিসেবে দেখেন হাবের সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য জামাল উদ্দিন। বিমান যে অনিয়মটা করে আসছে এইটা হলো তারা বিভিন্ন এই লসগুলো কাভার করে হাজিদের উপরে জুলুমটা দিয়া। তো এখন বিমানমন্ত্রী তো এটা দেখার বিষয় না, এই জিনিসগুলো দেখার দায়িত্ব ছিল, এগুলা নিয়ে কথা বলার দায়িত্ব ছিল অ্যাসোসিয়েশন। যদি অ্যাসোসিয়েশন এগুলা ধরাই দিতে পারতো তাহলে আমাদের মাননীয় বিমানমন্ত্রী মহোদয় অত্যন্ত ডাইনামিক, আমি যখন হাবের প্রেসিডেন্ট উনিও তখন বিমানমন্ত্রী, তখন তো এগুলো হয় নাই, এত অনিয়ম হয় নাই। এখন অনেক অনিয়ম হচ্ছে যেটা হাজিদের প্রতি চরম জুলুম। সৌদি ও বাংলাদেশে হজ ব্যবস্থাপনার সমস্যা ও খরচের আধিক্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জামাল। দায়ী করেন হাবের বর্তমান কমিটির গাফিলতিকে। যে হাবের প্রেসিডেন্ট উনি নিজে একটা প্রাইভেট এয়ারলাইন্স জিএসএ নিয়েছে, যেটাকে এখন হজ ক্যারিংয়ে ঢুকেছে, এখন ওইটা দিয়ে হজ পরিবহন করে 23 থেকে। তো এখন ওইটার কারণে তো আমরা হাবের প্রেসিডেন্টের থেকে এই জোরালো ভূমিকাটা পাই নাই যে ভাড়াটা কমানোর জন্য। এখানে ওনার স্বার্থ জড়িত আছে, কারণ হাজিদের স্বার্থ জলাঞ্জলি যাকে কী করবে এটা তো ওনার এত দেখার বিষয় না, কিন্তু দেখার বিষয় হাবের। অনুসন্ধানে দেখা যায় গত বছর সৌদি এয়ারলাইনের পাশাপাশি সৌদির হয়ে ফ্লাইনাস হজযাত্রী পরিবহন করছে, যার সাথে হাবের সভাপতি এম শাহাদাত হোসেন তসলিমের সংশ্লিষ্টতার তথ্য রয়েছে। আমরা তার সাথেও যোগাযোগের চেষ্টা করেছি। গত বছর থেকে যে ফ্লাইনাসটা বাংলাদেশে হাজিদের সেবা করছে, এইটার সাথে আপনার সংশ্লিষ্টতা আছে এরকম, যে কারণে আপনি এই হাজিদের ভাড়া, বিমান ভাড়া কমানো নিয়ে ভূমিকা রাখেননি বা রাখতে পারছেন না? আমি সবচেয়ে বেশি বিমান ভাড়া নিয়ে কথা বলি। আমি অসুস্থ, এখন আমি হসপিটালে আছি। আর কি বলি, আমি সুস্থ হয়ে আপনি কল করবেন, আমি তো সুস্থ আছি। বাংলাদেশ থেকে যে পরিমাণ হজযাত্রী সৌদি আরব যায় তাদের অর্ধেক পরিবহন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বাকি অর্ধেক সৌদির এয়ারলাইন্স কোম্পানি। হজযাত্রীদের বিমান ভাড়া নির্ধারণ নিয়েও প্রশ্ন তোলেন বিমানের সাবেক এই ব্যবস্থাপনা পরিচালক। ভাড়াটা যখন নির্ধারণ হয় তখন হিসেব হচ্ছে যে অর্ধেক যাত্রী সৌদিয়া পরিবহন করবে, অর্ধেক যাত্রী বাংলাদেশ বিমান পরিবহন করবে, কিংবা বাংলাদেশের এয়ারলাইন্সগুলি পরিবহন করবে। এখন যে বাড়তি যে টাকাটা, যে মনে হচ্ছে যে টাকাটা, এই বেনিফিটটা কিন্তু শুধু যে বাংলাদেশ পাচ্ছে তা না, অর্ধেকের বেশি টাকা চলে যাচ্ছে আপনার সৌদি আরবে, এবং সেটা তো জনগণের ঘাট থেকে যাচ্ছে স্যার। কোনো সন্দেহ নেই। আপনি জনগণের, আপনি সরকারের যত ব্যয়, সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে বিমানের যত ব্যয়, সব তো সরকার, দেশের মানুষেরই টাকা। নির্বিঘ্নে হজ পালনে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ভারতসহ বিশ্বের অনেক দেশ মোটা অঙ্কের ভর্তুকি দিলেও বাংলাদেশে হজ ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের কাছে এটি নিছক ব্যবসার নাম। অথচ প্রতিটি মুসলমানের চাওয়া জীবনে একবার হলেও হজের স্বাদ গ্রহণ করা। যাপিত জীবন আর বাস্তবতায় অনেকের সেই স্বপ্ন এখনও অধরা থেকে যাচ্ছে এসব বনিয়াদের কারণে। এই আবেগময় একটা অবস্থায় ধর্মীয় একটি প্রথা একটি পালন করার জন্য যারা যাবেন তাদেরকে যেন আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। বাংলাদেশের মানুষের জন্য সহযোগিতা হচ্ছে
যতটা সম্ভব কম টাকায় ব্যবস্থা করা, যতটা সম্ভব কম টাকায় বিমানের টিকিট দেওয়া, যতটা সম্ভব কম টাকায় আবাসনের বন্দোবস্ত করা, যতটা সম্ভব কম টাকায় তাদের হজ সমাপ্ত করে দেশে ফিরে আনার বন্দোবস্ত করা। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।